যদি আপনি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত না দেখতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সফলতাকে ডিজার্ভ করেন না। আপনার জীবনটা আপনার হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এটা জানেন না যে আপনাকে কি করতে হবে। আপনি আপনার জীবনে কিছু করতে তো চান, কিন্তু আপনার জীবনে সেই সব কিছু হচ্ছে না। আপনি সারাটা রাত জেগে সেলফ ইমপ্রুভমেন্টের ভিডিও দেখছেন, আর আপনি নিজেকে প্রমিস করেন যে কাল থেকে আমি আমার জীবনে সবকিছু পরিবর্তন করে দেখাবো। আর আপনি অনেক বেশি মোটিভেট হয়ে যান, আর আগামী 2-3 দিন পর্যন্ত আপনি সবকিছু ফলো করেন, কিন্তু তারপরে আপনি পুনরায় সেখানে ফিরে আসেন যেখান থেকে আপনি এই সবকিছু শুরু করেছিলেন। আর এরপরে যখন আপনি হেরে যান তখন আপনার কনফিডেন্সও চলে যায়, আর আপনি পুনরায় ফের অলসতা করা শুরু করে দেন। কিন্তু তারপরেও আপনার ভিতরে এমন একটি আওয়াজ আসে যা আপনাকে সবসময় এটা মনে করায় যে আপনার জীবনে কিছু তো মিসিং আছে, যেটাকে আপনাকে সঠিক তৈরি করতে হবে। আর আমি আপনার ওই ফিলিংসটাকে স্যালুট করতে চাই, কারণ এখনো পর্যন্ত আপনি অন্তত নিজেকে পরিবর্তন তো করতে চান। আর এটা কেবল আপনার সঙ্গেই হচ্ছে এমনটা নয়, এই পৃথিবীর প্রতিটা সফল মানুষ এই সমস্যার মধ্যে দিয়ে গেছে, আর আমিও এই সমস্যার মধ্যে দিয়ে গেছি, আর আমি আমার এই সমস্যাটাকে ওভারকামও করেছি। আর এই কারণেই আজ আমি প্রাউডলি আপনাদের এটা বলতে পারি, আমার কাছে এই সমস্যাটার প্র্যাকটিক্যাল সমাধান আছে, যা আমি বিগত 3 মাস ধরে ফলো করছি, আর এর রেজাল্ট সত্যি অবিশ্বাস্য। আর এই সমাধানটা অনেক সহজ, আর এই কারণেই যে কেউ এটাকে ফলো করতে পারবে। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, হ্যাভ এ রিয়েলিস্টিক গোল। আমি এমন অনেক মানুষকে দেখেছি এবং আমি এমন অনেক মানুষকে পার্সোনালি চিনি যারা তাদের জীবন পরিবর্তন করার জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু তারপরেও কোনোভাবেই তারা তাদের জীবনে সফল হতে পারছে না। আর এমনটা তাদের সঙ্গে এই কারণে হচ্ছে কারণ তাদের জীবনে কোনো একটি ক্লিয়ার গোল নেই। কারণ আপনার কাছে যদি একটি ক্লিয়ার গোল থাকে তাহলে সেটা আপনাকে আপনার লাইফে একটি ডাইরেকশন দেবে, আর এই ডাইরেকশন থেকে আপনি আপনার লাইফে একটি ক্লিয়ারিটি পাবেন। আর যখন আপনি কোনো একটি বিষয় নিয়ে ক্লিয়ার চিন্তা করতে পারবেন তখন আপনি সেটাকে অ্যাচিভও করতে পারবেন। কারণ এই ইউনিভার্সের একটি ল আছে যেটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয়, যা আপনার সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে লটা বলে যে জিনিসটাকে আপনি যত বেশি ক্লিয়ারলি চিন্তা করতে পারবেন এবং আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন সেটা তত দ্রুত আপনার কাছে চলে আসবে। আর এই ল এর উপরে অনেক বইও লেখা হয়েছে, যে বইগুলো আপনি চাইলেই পড়তে পারেন। আর এই কারণে আপনার জীবন পরিবর্তন করার আগে আপনাকে আপনার জন্য একটি ক্লিয়ার গোল সেট করতে হবে। আর আপনি আপনার গোল কিভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনি আপনার গোল কিভাবে সেট করবেন, তার জন্য এখন আমি আপনাদের একটি ট্রিক বলতে চাই। সবার প্রথমে আপনি একটি ডায়েরি এবং পেন নিয়ে এমন একটি জায়গাতে গিয়ে বসে পড়ুন যেখানে আপনাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না। আর সেখানে বসে আপনি আপনার জীবনে যাই কিছু করতে চান, আপনার জীবনের যতগুলো গোল আছে সেই প্রত্যেকটা গোলসকে নাম্বার ওয়াইজ লিখে ফেলুন। আর এরপরে আপনি আপনার ওই লিস্টটাকে খুবই মনোযোগ দিয়ে দেখুন, আর ওই লিস্টের মধ্যে থেকে অর্ধেক গোলকে আপনি কেটে দিন। যে গোলসগুলো যদি আপনি পূর্ণ করতে না পারেন তারপরেও আপনার জীবনে খুব বেশি প্রভাব পড়বে না। আর এরপরে যে গোলসগুলো এখন বেঁচে থাকবে সেই গোলসগুলোর মধ্যে আপনি এমন কোন একটি গোলকে সিলেক্ট করুন যে গোলটা সত্যি আপনি অর্জন করতে চান, আর সেটাই হলো সেই গোল যা আপনি আপনার জীবনে করতে চান। আর বাকি গোলসগুলো তো আপনাকে কেবল আপনার এই গোলটাকে পূর্ণ করা থেকে আটকাচ্ছিল। আর যদি এই টেকনিকটাকে ফলো করে আপনি 2-3টে গোলস পেয়ে যান তাহলেও আপনি চিন্তা করবেন না, বরং আপনি আপনার ওই গোলসগুলোকে স্টেপে ডিভাইডেড করুন। অর্থাৎ যদি আপনি 1 লক্ষ টাকা রোজগার করতে চান তাহলে আপনি প্রথমে 1000 টাকার টার্গেট সেট করুন, এরপরে আপনি 50,000 টাকার টার্গেট সেট করুন, আর এরপরে আপনি 1 লক্ষ টাকার টার্গেট সেট করুন। আর এটাকেই বলা হয় রিয়েলিস্টিক গোল সেট করা। আর এখন প্রশ্ন হলো আপনার এই রিয়েলিস্টিক গোলগুলোর উপরে আপনি কিভাবে কাজ করবেন, আর সেটাই এখন আমি আপনাদের পরের পয়েন্টে বলবো। রুল নাম্বার 2, ডোন্ট মেক এ টাইম টেবিল, মেক এ টার্গেট। আপনি এটা নিশ্চয়ই দেখেছেন, টাইম টেবিল কখনোই ফলো করা সম্ভব হয় না, আর এই কারণে আপনি টাইম টেবিল তৈরি করাটাই বন্ধ করে দিন। টাইম টেবিলের মধ্যে কি হয়, আমরা নিজেকে একটি টাইম দিয়ে থাকি, যেমন সকালে 5টার সময় আমি ঘুম থেকে উঠে পড়বো, এরপরে 5টা থেকে 7টা পর্যন্ত আমি পড়াশোনা করব, এরপরে এই সময়ে এটা করব, ওই সময়ে সেটা করব, আর সবশেষে দেখা যায় আমরা ওই সবকিছু ফলো করতে পারি না। আর পরের দিন আমরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, আর এরপরে আমরা ভাবি যে এখন তো সকাল 10টা বেজে গেছে, আজ থাক, কাল থেকে আমি আমার টাইমগুলোকে পুনরায় ফলো করব। আর ওই কাল আপনার জীবনে আর কখনোই আসবে না। আর এই কারণে যত সফল মানুষ এবং ধনী মানুষ আছে তারা কখনোই নিজেকে টাইম টেবিল দেয় না, বরং এর পরিবর্তে তারা নিজেকে টার্গেট দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি নিজেকে এমন একটি টার্গেট দিন যা আপনার লক্ষ্যের সঙ্গে অ্যালাইন হবে, আর লং টার্মে আপনাকে আপনার ওই লক্ষ্যটা অর্জন করতে সাহায্য করবে। উদাহরণ হিসাবে বুক রিডিং, নিউ স্কিল শেখা, জিমে যাওয়া, এই রকমের যে কোনো টার্গেট আপনি নিজেকে দিতে পারেন। আর আপনাকে কেবল এই ডিসিপ্লিনটা রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আপনার ওই টার্গেটটা পূর্ণ না হবে আপনি ঘুমাতে যাবেন না। আপনাকে কেবলমাত্র এই ডিসিপ্লিনটাই তৈরি করতে হবে। আমি নিজেকে ঠিক এভাবেই টার্গেট দিয়ে প্রতিদিন কাজ করে থাকি,
আর বিগত 3 মাস ধরে আমি কনসিস্টেন্সির সঙ্গে কাজ করতে পারছি। আর এখন প্রশ্ন হলো কিভাবে এই কনসিস্টেন্সিকে আমরা মেনটেন করব, আর সেটাই এখন আমি আপনাদের বলবো পরের পয়েন্টে। রুল নাম্বার 3, ট্র্যাক লিস্ট। এটা খুবই সিম্পল একটি টাস্ক, কিন্তু এটা হলো ডিসিপ্লিন থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটি গোল অথবা কোনো একটি টার্গেট এই কারণে অ্যাচিভ করতে পারি না কারণ সেখানে আমরা রেজাল্ট দেখার চেষ্টা করি না। আমরা কোনো একটি লক্ষ্যের পিছনে দীর্ঘ সময় ধরে কাজ তো করছি, কিন্তু আমাদের এটা মনে হয় যে আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারছি না, আর এই কারণেই আমরা ডিমোটিভেট হয়ে ওই কাজটা করাই বন্ধ করে দিই। কিন্তু বাস্তবে এমনটা হয় না, আর এই কারণেই আমাদের ট্র্যাক লিস্টের অনেক প্রয়োজন। যখন আপনি রাতে তৈরি করা টার্গেটটাকে অ্যাচিভ করে নেক্সট ডেতে আপনার ট্র্যাক লিস্টের মধ্যে লিখে দেবেন যে আমি আজকের টার্গেটটাকে অ্যাচিভ করে নিয়েছি, বিশ্বাস করুন তখন আপনি যে স্যাটিসফ্যাকশনটা পাবেন সেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। আর এই কারণেই আপনি নিজের জন্য একটি ট্র্যাক লিস্ট তৈরি করুন, যেখানে আপনি আপনার প্রতিদিনের টার্গেটটা অ্যাচিভ করে আপনার ওই ট্র্যাক লিস্টের মধ্যে লিখবেন যে আজ আমি আমার এই টার্গেটটাকে অ্যাচিভ করে নিয়েছি। আর এখানে আমি আপনাদের আর একটি সিক্রেট বলতে চাই যা আপনাকে আরো বেশি সাহায্য করবে কনসিস্টেন্সি থাকতে। সেটা হলো আপনি কোনো মেশিন নয় যে আপনি কন্টিনিউ কেবলমাত্র কাজ করে যাবেন। আর এই কারণে আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, অর্থাৎ আপনাকে নিজেকে রেওয়ার্ড দেওয়া শিখতে হবে। তাই প্রতিটা উইকেন্ডে আপনি একদিন ছুটি নিন, আপনি আপনার কাজ থেকে ব্রেক নিন, আর আপনি নিজেকে কোনো না কোনো রেওয়ার্ড দিন। সেটা আপনি কোনো মুভি দেখতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, এমন কোনো কিছু করতে পারেন যেটা আপনার করতে অনেক ভালো লাগে, যা এটা দেখাবে যে আপনি বিগত 1 সপ্তাহ ধরে আপনার প্রত্যেকটা টার্গেটকে পূর্ণ করেছেন, আর এই রেওয়ার্ডটাই হলো তার পরিণাম। আর যদি আপনি কোনো একদিন কোনো একটি কাজ করতে ভুলে যান অথবা আপনি আপনার কোনো একটি দিনের টার্গেটকে পূর্ণ করতে না পারেন, তারপরেও আপনি হতাশ হবেন না। আপনাকে পরের দিন আপনার ওই টার্গেটটাকে পূর্ণ করে নিতে হবে, কারণ পরপর যদি আপনি 2 দিন আপনি আপনার টার্গেট পূর্ণ না করেন তাহলে এটা আপনাকে কনসিস্টেন্ট থাকতে দেবে না, আর আপনি আনডিসিপ্লিনড হয়ে যাবেন। আর এটাই হলো ডিসিপ্লিন থাকার খুবই সহজ কিছু নিয়ম যা আপনি ফলো করতে পারেন, আর বিশ্বাস করুন এর পরিণামটা আপনি অবিশ্বাস্য দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।